বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 6/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। সকলের মনের আশা আল্লাহ পূরণ করে দেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সহযোগিতা নিতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ 01971860261। ইনশাল্লাহ আসবেন। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আপনাদের পাত্র কি ধরনের লাগবে, পাত্রী কি ধরনের লাগবে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে রেডি অবস্থায় আছে। অনেক সময় রেডি অবস্থার মধ্যেও কিন্তু হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো বেশ কয়েকটা পাত্র পাত্রী দুইটাই আসছে। তবে কালকে হঠাৎ করে আমার অনেক বোনরা চলে আসছে। যেমন একটা বোন আসছে, সে হচ্ছে বিধবা, ও একটাই মেয়েটাকে সে বিবিএ পর্যন্ত পড়ায়, একটা জবও ঢুকছে। তো মাকেও অনেক ইয়াং লাগে, 40 বছর মনেই হয় না। তো মেয়েরও এখন 25-এর মতো চলে। তো ও বলতেছে যে আপু আমার এমন একটা মেয়ের জন্য এমন একটা ছেলে দেন, যে ছেলে কিনা আমরা অনেক এত ধৈর্যশীল, এত ইয়াং বিধবা, এত অল্প বয়সে হয়েছে কিন্তু সে খুব ধৈর্যশীল, ধৈর্যে ধরে সে তার মেয়েটাকে মানুষ করছে এবং অনেক স্ট্রাগল করে মেয়েটা আসছে। মেয়েটার চোখের পানিও পড়ছে যে আন্টি আমরা অনেক কষ্ট করছি মায়ের মেয়ে। তো এখন মোটামুটি আমি একটা জব করতেছি, ঢাকাতেই সেটেল। মেয়েটা 5 ফিট 4 লম্বা, দেখতেও খুব সুন্দর। মেয়েটা ভদ্র, যে ঘরেই যাবে তার আসলে এই স্ট্রাগল করা মেয়েদেরকে কিন্তু সংসারে যারা নেয়, তারা কিন্তু যখন মেয়েরা একটু নর্মাল জায়গাতে একটু ভালো জায়গায় যায়, তখন কিন্তু ওই পরিবারটা অনেক হ্যাপি হয়, কারণ তারা সম্মান দেয়। তো এই মেয়েটার ভিতরে তাই দেখলাম। পরে আমি বললাম যে মাকে দিব নাকি, যে না যেটা আপনি ভালো মনে করেন। তো মা বলল, মার যে কথা বললো যে আমার মেয়েকে আগে একটা ভালো বিয়ে দেন, বিদেশে হলে আরো ভালো, আর দেশে থাকলেও ভালো একটা ছেলে দেন, আল্লাহ ভালো যাতে রাখে, এরকম। তো মার জন্য আমি বলছি যে ঠিক আছে, তোমার জন্য আমি দেখব। তো এই দুইজন মা মেয়ের দায়িত্ব কে নিতে চান? এটি কিন্তু বিধবা নারী, বিধবা সন্তান, এতিম সন্তান, তাদেরকে কিন্তু মাথায় হাত বুলাই দিলেও অনেক সওয়াব। এবং আমি একটা কথা বলতে চাই, আমরা প্রত্যেকেই ভালো কাজ করি যে আল্লাহ সন্তুষ্টি লাভের আশা। এই ছোট ছোট কাজগুলিও করে কিন্তু আমরা অনেক উপকৃত হতে পারি। কারণ আমার ভাইরা যত বিত্তশালী, যত হাই লেভেলের হোক, তারা মোটামুটি একটা মেয়ে চায় যে মেয়েটা তার সাথে সংসার করবে, ভালো থাকবে। তো এই ভাইদের কিন্তু আল্লাহর রহমত এমনি চলে আসে। যখন একটা এতিম একটা বাচ্চাকে বিয়ে করলো, বিধবা একটা মেয়েকে বিয়ে করলো, তো সেটারও কিন্তু সোয়াবটা, কিন্তু ভালো কাজ কিন্তু আপনি আস্তে আস্তে আপনি নিজে বুঝবেন যে আপনার উন্নয়নটা। তো সেজন্য ভালো কাজের সাথে থাকতে হবে। আরেকটা বোন আসছে, সে বরিশালে থেকে। মেয়েটা এত সুন্দর, এত স্মার্ট, 26-এর মতো বয়স, ডিভোর্স হয়ে গেছে। ওর এক আত্মীয়র বাসায় আসছে, তার এক বান্ধবী, বরিশালে এক বান্ধবীর বিয়ে হয়েছিল আমাদের ওসিলা। আমরা হচ্ছে প্রতিষ্ঠাতা সভাপতি, আমরা প্রতিষ্ঠা করে দেই, তারপরে এটা ডালপানা জন্মায়। তো এটাই আর কি। তো এই বোনটা অনেক সুন্দর। ও আজকে আমার অফিসে আসার কথা, কিন্তু একটু কালকে আসবে আবার। ও 1-2 ঘন্টা ছিল কালকে। তো বলল যে আপু আমার জন্য একটা ভালো ছেলে দেখেন, বয়স তার কোনো আপত্তি নাই, মেয়ে সে একটু স্বাস্থ্য ভালো, সুন্দর স্মার্ট মেয়ে। তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন আসলো ওনার মেয়েকে নিয়ে। মেয়েটা হচ্ছে পাতলা স্লিম, বাবা মা ঢাকার বাইরেই থাকে, ও হচ্ছে বিবিএ করে আবার একটা জবও করতেছে। স্লিম মেয়ে, ওর বয়স 23-এর মতো, অবিবাহিত। তো ওর মা, ও বনশ্রীতে ওর একটা
একটা ইয়েতে থাকে, একটা বাসা ভাড়া নিয়ে বাবা মা এতে থাকে, ভাই আর বোন। তো ও সিম্পল মেয়ে, তো আবার সিম্পল হলেও তার চাহিদাটাও সিম্পল। অনেকে আছে যে নিজে দেখে না যে আমি কি পেতে পারি, কিন্তু অনেক আকাশ কুসুম চাহিদা করে। তো মেয়েটার মধ্যে অনেক চাহিদা কম দেখলাম, এবং খুব সিম্পলের মধ্যে মেয়েটা খুবই ভদ্র, যে বললো যে যদি শর্ট ডিভোর্স হয় তার কোনো আপত্তি নাই। তো এই বোনটার জন্য। আরেকটা বোন, ও ডিভোর্স, ওর 30-এর মতো বয়স, 5 ফিট 3 নম্বর, মেয়েটা খুবই ভদ্র, ওর জন্য একটা ছেলে যাচ্ছে। কালকে হঠাৎের মধ্যে অনেকগুলি বোন চলে আসছে, আল্লাহ আপনি তাদেরকে মনে আশা পূর্ণ করে দেন। এছাড়াও আমাদের কাছে আজ মানে এই একটু আগে এক বোন, সে হচ্ছে MBA করা, ও হচ্ছে ওর বাসা হচ্ছে মোহাম্মদপুরে, ওর 33-এর মতো বয়স, হিজাব টিজাব পরে, ধার্মিক মেয়ে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে, নামমাত্র ডিভোর্স। এটা বরিশালে আরেকটা বোন আসছে, ও বিধবা, ওর বয়স, শাকিল সাপার সিকিউরিটি, কি লেখা আসছে? হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। কে বলছেন? কোথা থেকে? আচ্ছা, আমি একটু পরে কথা বলতেছি, চিনতে পারলাম না তো। তো আমাদের অফিস, আমরা আছি অফিসেই, আপনারা আসবেন ইনশাল্লাহ। আমার অসংখ্য ভাইরা নিশ্চয়ই অনেকে আছে যে বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করতেছে, আমাদের সাথে যোগাযোগ করলে একটা আলহামদুলিল্লাহ একটা ভালো মেয়ে ইনশাল্লাহ পাবেন, এটা অন্তত গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ গ্যারান্টি কেন দিই, আমি প্রত্যেকটা মেয়ের সাথে তা আমার মানে চলা কিন্তু অনেকটা অভিজ্ঞতা হয় না, এই অভিজ্ঞতার আলোকেই বলছি। আমাদের এখানে যে মেয়েগুলি আসে সবাই আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, এবং সবাই গুনার চিন্তা করে, কোনো খারাপ কোনো মাইন্ডে নাই, সেজন্য আপনারা ভালো কিছুই পান। আরেকটা বোন, ও দুইজনই পুলিশের চাকরি, একজন সাব ইন্সপেক্টর, আরেকজন হচ্ছে দারোগা। দুইটা মেয়ে আসছে, দুইটা মেয়ে অবিবাহিত, দুজনেরই 30-এর মতো বয়স। যদি সরকারি চাকরিজীবী, অনেক পুলিশে আছে অনেক সরকারি চাকরিজীবী, বা যেখানেই হোক সরকারি চাকরিজীবী, একটা ভালো ছেলে চায়, তাদের স্ট্যাটাস অনুযায়ী, তাদের আবার এত আহামরি কিছু নাই ওর জন্য। আরেকটা বোনও 5 ফিট 7 লম্বা, মেয়েটা অনেক সুন্দর, 26-এর মতো বয়স, অবিবাহিত। ওর বাসা হচ্ছে আপনার গ্রিন রোডে। ও বলছে যে আপু আমাকে যদি ডিভোর্স হয় আমার কোনো আপত্তি নাই। গাজীপুরে আরেকটা মেয়ে, ও অবিবাহিত, ওরও বয়স 35-এর মতন, মধ্যবিত্ত পরিবারে, মাস্টার্স করা মেয়ে, ডিভোর্সে তার কোনো আপত্তি নাই। তো আরেকটা বোন, ও হচ্ছে মডেলিং করে, ও 24-এর মতো বয়স, দেখতে খুবই সুন্দর। যদি অনেকে আছে না যে একটু অ্যাক্টর পছন্দ করে, তাহলে যোগাযোগ করতে। এছাড়া আমাদের কাছে আরও আছে, আমি আসবো আপনাদের মাঝে। আল্লাহ নামে কাজ শুরু করলাম, আপনারা দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি সততার সহিত। আমি তো আপনাদেরকে একটাই কথা বলতে চাই, এক ভাই, উনি, আসসালামু আলাইকুম। জি ভাই, হ্যাঁ হ্যাঁ, ওই আপনি কি আজকে উত্তরা থেকে তো আসতে পারবেন না, এত যানজট। আচ্ছা, ওই মেয়ে হ্যাঁ, কালকের মেয়েটা, ও বলছে যে কালকে আসবে, আজকে একটু ওই যে রাস্তায় যানজটের জন্য বের হয় নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, উনি হচ্ছে আমেরিকা সিটিজেন, বয়স 50, দেখলে বোঝা যায় না। একটা পাত্রী দেখার কথা ছিল, না করলাম, কারণ রাস্তায় প্রচুর যানজট। তো এছাড়া আমাদের কাছে অনেক কানাডা, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, অনেক অসংখ্য পাত্রী আসছে। তো আমার কথা হচ্ছে, এখন যে অবস্থার মধ্যে পাত্রী অবিবাহিত আছে, ডিভোর্স আছে, বিধবা আছে, সিটিজেন আছে, এবং ডাক্তার আছে অসংখ্য। আমার মনে হয় আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের ইনশাল্লাহ ভালো হবে, এতটুকু বলতে পারি। তো আল্লাহ নামে কাজ শুরু করলাম, আপনাদের দোয়ার ভালোবাসা চাই। দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আমি চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ কবুল করার মালিক, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আসসালামু আলাইকুম।